ইতিহাসের পৃষ্ঠা উল্টাইয়া দেখো, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি জীবনে বিবাহ করেন নাই। খবর তো অনেকের নাই ভক্তগণ। আল্লাহর মোহাব্বতে বিয়া ছাড়ছে, আর শাহজালালের ভণ্ড ভক্তরা বউয়ের মোহাব্বতে আল্লাহ ছাড়ছে। শাহজালালের ভক্ত দাবি করে দাড়ি নাই, শাহজালালের ভক্ত দাবি করে টুপি নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত দাবি করে পর্দা করে না, অথচ খাজা মঈনুদ্দিনের ইতিহাস কত মারাত্মক, শাহজালালের ইতিহাস কত মারাত্মক। জীবনে বেপর্দায় চলেন নাই, মাথায় অল টাইম পাগড়ি রাখতেন, জীবনে হারাম কোনো খানা খান নাই, বেগানার দিকে নজর দেন নাই। তুমি শাহজালালের ভক্ত না, তুমি ভণ্ড। পৃথিবীতে শাহজালালের পিওর ভক্ত, খাজা মঈনুদ্দিনের পিওর ভক্ত আমরা, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিরা। তোমরা যারা দাড়ি টুপি ছাড়া, তোমরা ভণ্ড। তোমাদের দ্বারা শাহজালালের বদনাম হয়, তোমাদের দ্বারা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির বদনাম হয়। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে আসেন, মাথায় পাগড়ি, এক হাতে তাসবিহ আর এক হাতে লাঠি। সিলেটের জমিনে আসেন ৩৬০ আউলিয়ার কাফেলা। ইতিহাস আপনারা জানেন। গৌর গোবিন্দ তখন মাস্তানি করে, শাহজালালের কাফেলাকে বলল ভেগে যাও। শাহজালাল বলে খবরদার, মুসলমান যেই কদম সামন দিকে দেয়, কোন বেঈমানের ভয়ে সে কদম আর পিছনে নেয় না। রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী, নাম কি? ওমর। নবীকে জবাই করে কল্লাটা নিয়ে আসবে, আবু জাহাল ১০০ লাল উট পুরস্কার দিবে। রহমতের নবীরা যাইয়া জবাই করবে, তরবারি নিয়ে ওমর দৌড়ায়। আল্লাহর আদালত থেকে হেদায়েতের লাইন ঘুরে গেল, রহমতের নবীর দোয়া কবুল হয়ে গেল। ওই ওমর তরবারি ফালাইয়া রহমতের নবীরে দেখলেন, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন দামি এখন ওমর। ওমর এখন যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর করে দেখছে ওমর আসতেছে। ওমর ভয় পেয়ে গেছে। ওমর মানি কথার আগে তরবারি। মদের বোতল ফালাইলে ওমরের নজর পড়ে গেছে, ফালাইলে মাইরের আর বাঁচার উপায় নেই, মাইর খাওয়া লাগবে, মদের বোতল ফালাই আর না ফালাই। এবার দিল খুইলে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ওমরের তে বাঁচাও, জীবনে আর মদ পান করবো না। ওমর তো কাছে আইয়েই কয় বোতলটা দে। যুবক দেয় না, ভয় কয় দে। যুবক যখন মদের বোতল ওমরের হাতে দেয়, শরীরটা কাঁপতেছে, অন্তর কাঁপতেছে, আল্লাহর কাছে কান্না করেছে, দোয়া করেছে, আল্লাহর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও। ওমর বোতল নিয়ে দেখে এক ফোঁটা মদও বোতলে নাই, পুরা বোতল সাদা দুধে ভরা। কার কুদরত? দিনের বেলা রাজনীতি করে, রাষ্ট্র পরিচালনা করে, রাতের বেলা এলাকায় ঘুরে ঘুরে খবর নেয় চুপে চুপে। হঠাৎ নজর করে দেখে বাগানের মধ্যে বাতি জ্বলে, গিয়ে দেখে ছোট একটা ঘর, ওমর চুপচাপ দাঁড়ানো একা, কেউ দেখে না, ওমর একা দাঁড়ানো। শুনতেছে দুই মহিলার আওয়াজ, একজন মা আর একজন মেয়ে। মা বলতেছে, এই কলিজার সন্তান, বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি, গাভীর দুধ, পানি বেশি দিয়া নিস। মেয়েটা বলে, আম্মু খবরদার, আর বলবা না, ওমর যদি খবর পায় কল্লা ফালায় দিবে। মা কয় ওমর দেখবে না। ওমর শুনতেছে, মা কয় ওমর দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয়, মা ওমর যদিও দেখবে না, তবে ওমরের আল্লাহ তো দেখবেন। ওমর এতটুকু শুনে চলে গেছে। পরের দিন ওই মেয়ে মা দুজনকে ডাকছে আদালতে। কে ডাকছে? ওমর ডাইকা কয়, ভয় তো পাইয়েই গেছে। ওমর বলে, কোনো ভয় নাই, আমার
এরিয়ার মধ্যে আপনাদের মতো ধন্য সন্তান পাওয়া বড় কঠিন। আপনার মেয়ে বড় ভালো মেয়ে, বড় চরিত্র সুন্দর, বড় আদবওয়ালা, আল্লাহর ভয় তাকওয়াওয়ালা। বলে হ্যাঁ, আমি অন্যায়ের পথ দেখাইলেও মেয়ে পথ দেখতে চায় না। ওমর কয় লাখ কোটির মধ্যে এরকম একটা মেয়ে পাওয়া কঠিন। আপনি যদি মা হিসাবে খুশি হয় বলেন, আমি আপনার মেয়েটাকে আমি ওমরের ছেলের জন্য নিতে চাই। মেয়ে কি বলবে? হবে না কি? মেয়ের মা খুশি, ওমরের ছেলের সাথে বিয়া হয়ে গেল সেই মেয়ের। আর সেই মেয়ের বংশে ফুটন্ত আকাশের চাঁদ, আর এক চাঁদ আসছে জমিনে। ওই ব্যক্তির নাম ওমর ইবনে আব্দুল আজিজ। ওই মেয়ের বংশ, ওই মেয়ের গর্বের এক ধারায়। ওমর রাজনীতি করে দেখায় গেছেন, আবু বকর রাজনীতি করে দেখায় গেছেন, রহমতের নবী রাষ্ট্র পরিচালনা করে দেখায় গেছেন। রাষ্ট্র পরিচালনা করো, সেখানে অশান্তি হবে কেন? রক্তপাত হবে কেন? একমাত্র কারণ ওই দুই জিনিস যারা মানবে না তারা মরার আগেই ধ্বংস। মনে আছে না? এক নাম্বার হলো ব্যক্তি, দ্বিতীয় হলো কোরআন, প্রথম রহমতুল লিল আলামিন। নবী বিদায় বেলা সারা দুনিয়ার উম্মতের জন্য এই দুইটা জিনিস রেখে চ্যালেঞ্জ দিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দুই জিনিস রেখে গেলাম, নবী বলেন যদি ধৈর্য রাখো ঈমানও যাবে না, সম্মানও যাবে না। এক নম্বরে আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টা হলো আমি মুহাম্মদের যারা পাবা না তাদের জন্য আমি মুহাম্মদের রেখে যাওয়া সুন্নত। নবীরে আর পাবো? নবীরে পাবো না, কিন্তু নবী আমাদের জন্য তার আদর্শ রেখে গেছেন। ও বাবা, সন্তান বিবাহ তুমি যদি করতে চাও, কেমন মেয়ে ঘরে নিবা? রহমতের নবী আদর্শ শিখিয়ে গেছেন। ওই আদর্শ মতো বিয়া করো, বিয়ার মধ্যে দেখবা শান্তি। ওই আদর্শ মতো সন্তান নাও, সন্তান হবে সান্ত্বনার সন্তান, চোখ জুড়ানো সন্তান হবে। নবীর আদর্শ মেনে তুমি খানার প্লেটে বাও, খাইয়া দেখবা পেটটা ঠান্ডা। উল্টা পাল্টা খাইবা, তোমার অশান্তি মরার আগেই শুরু হয়ে যাবে। নবীর আদর্শ মতে বিবাহের সিঁড়িতে পা রাখো। নবী বলেন বিয়ার আগে ভালো মা ঘরে নাও, এমন একটা মা ঘরে নাও। বলে কেমন মা? বলে যেই ফল খাইতে চাও গাছটা ভালো হলেই তো ফল ভালো। মা যদি ভালো হয় তো সন্তান ভালো। একটা ভালো সন্তানের মা বাবা হয় যদি কবরে যাও, তুমি মরিয়াও অমর। একটা সন্তান ইঞ্জিনিয়ার হোক বাধা নাই, ডাক্তার বানাও বাধা নাই, প্রফেসর বানাও বাধা নাই, এসপিডিসি বানাও বাধা নাই। সন্তান যদি তেলাওয়াত করে, নামাজ পড়ে, মা বাবার জন্য দোয়া করে, এই সন্তান মা বাবার জন্য নাজাতের জরিয়া হবে। আল্লাহ তাআলা বলেন গুনাহ থেকে নিজেকে বাঁচাও। মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো, গরম ভাব দেখাইও না। আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, মেজাজকে ঠান্ডা করো, আল্লাহর ভয় অন্তরে জমা করে নাও। মরণের কথা স্মরণ করো। কিসের বাহাদুরি? কত বড় বড় বাহাদুর কবরে চলে গেল। কই নমরুদ, কই সাদ্দাত, কই ফেরাউন, কই হামান, কই কারুন। নমরুদ আমার আল্লাহকে মারার জন্য রেডি, আল্লাহকেই মেরে ফেলবে। সেই নমরুদের মারার জন্য কোনো সৈন্য বাহিনী লাগে নাই। আপনারা জানেন না নমরুদের দফা ঠান্ডা হলো কিতে? একটা অসুস্থ মশা। ফেরাউনের বাহাদুরি সব ধ্বংস। ওদের মতো বাহাদুর আর হওয়া যাবে না। অতএব এখনো মাটির মতো নরম হইয়া ওই কবরওয়ালাদের দিয়ে তাকাও। কই এত ক্ষমতাওয়ালারা সব খালিয়াতে কবরে চলে গেল। কই বাড়ি, কই গাড়ি, কই টাকা, কই পয়সা।
আজকে আমি বলি আমার বাড়ি, আমার ঘড়ি, আমার টাকা, আমার সব আমার, মইরা গেলে সব কিছু খুইলা রাখবে আমার রক্তের আপনেরা। এই ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে এটা হাফিজুর রহমানের ঘড়ি না, এটা আমার। আমার মোবাইলটা আমি বলি এখন আমার, কি আমি মইরা গেলে মোবাইল আর একজনের হাতে নিয়ে বলবে এটা আমার মোবাইল, হাফিজুর রহমানের মোবাইল না। আমার বাড়িটা আর একজন দখল করবে। অতএব সব সারিয়া দেখলাম চিন্তা করে, আমার আমার বলতে কিছুই নাই, একমাত্র আমার বলতে পারি আমার আল্লাহ। এত সুন্দর রহমতের নবী আসছেন। 40 বছর পর আল্লাহ তাআলা নবীকে কোরআন দান করেছেন। কোরআন আসলো তো দাওয়াত শুরু হয়ে গেল। নবী এবার হেঁটে হেঁটে মানুষের দ্বারে দ্বারে যায়, দাওয়াত দেয়। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কালেমার দাওয়াত শুরু হয়ে গেল 40-এর পরে। রহমতের নবী দাওয়াত দিয়া দিয়া ওই চরিত্রহীন লম্পট মানুষগুলো কেমন যেন এখন নবীর দলে আসতেছে। চরিত্রহীন মানুষগুলো রহমতের নবীর অনুসরণ করে কোরআনের লাইনে যখন আসলো, এই মানুষগুলো এতটা দামি হয়ে গেল, আল্লাহ পাক জিব্রাইল আমিনকে লিস্টি নিয়ে পাঠায়, কয় নবীরে গিয়া লিস্টি দেখাও। এই লিস্টিতে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। তাহলে মক্কার মানুষ চরিত্রহীন ভালো হয়ে গেল। কেমন ভালো? জান্নাতের সুসংবাদ মরার পরে না আগেই। কেমন সুসংবাদ, কেমন দামি! ইতিহাসের পৃষ্ঠা উল্টাইয়া দেখো, রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী। নাম কি? ওমর। নবীকে জবাই করে কল্লাটা নিয়ে আসবে, আবু জাহাল 100 লালুট পুরস্কার দিবে। রহমতের নবীরে যাইয়া জবাই করবে, তরবারি নিয়ে ওমর দৌড়ায়। আল্লাহর আদালত থেকে হেদায়েতের লাইন ঘুরে গেল, রহমতের নবীরও দোয়া কবুল হয়ে গেল। ওই ওমর তরবারি ফালাইয়া রহমতের নবীরে দেখলেন, আর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এমন দামি এখন ওমর। ওমর এখন যেই পথে চলে, শয়তান ওই পথে চলতে ভয় পায়। ওমরের নাম শুনলে এখনো কেমন যেন খালি গরম গরম বাতাস। কেমন বান্দা নবীরে জবাই করতে যায়, হেদায়েতের মালা গলায় লেগে গেল। ওমরের এখন রাস্তা দিয়া চললেই শয়তান চলে না, শয়তান আসে না, ওমরের দেখলে পালায়। হ্যাঁ, সিরাজদি খানের এক যুবক কয় শয়তান আমারে দেখলেও পালায় কেন? বলে ওর থেকে বড় শয়তান আমি, কারণ এই পরিমাণ আকাম আমি করতে পারি, শয়তান ওই আকামের খবরই জানে না। কি শয়তানও এই আকামের খবর জানে না? বাংলাদেশে যে আকামগুলি ঘটে মাঝে মাঝে, ঠিক নি? কঠিন, এটি শয়তানও পারে না। যুবক মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর করে দেখছে ওমর আসতেছে। ওমর ভয় পেয়ে গেছে। ওমর মানি কথার আগে তরবারি। মদের বোতল ফালাইলে ওমরের নজর পড়ে গেছে, ফালাইলে মাইরের আর বাঁচার উপায় নেই, মাইর খাওয়া লাগবে, মদের বোতল ফালাই আর না ফালাই। এবার দিল খুইলে আল্লাহরে ডাক দিছে, আল্লাহ ওমরের তে বাঁচাও, জীবনে আর মদ পান করবো না। ওমর তো কাছে আইয়েই কয় বোতলটা দে। যুবক দেয় না, ভয় দে। যুবক যখন মদের বোতল ওমরের হাতে দেয়, শরীরটা কাঁপতেছে, অন্তর কাঁপতেছে, আল্লাহর কাছে কান্না করেছে, দোয়া করেছে, আল্লাহর মদ পান করবো না, ওমরের হাত থেকে বাঁচাও।
ওমর বোতল নিয়ে দেখে